নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মনটা খুব আনন্দের, কারণ আজকে আমরা পিকনিকে যাচ্ছি। পিকনিক বললেই কিন্তু আমাদের শীতকাল, কমলালেবু সব বন্ধুরা মিলে একসাথে বা ফ্যামিলি মিলেও একসাথে একটা গ্যাদারিং, বাইরে কোথাও। তো এদেশে তো বাইরে বলতে গরমকাল বা স্প্রিং টাইম আসলেই হয়। আমরা বন্ধুরা মিলে অনেক দিন ধরেই একটা প্ল্যান করছিলাম যে বাইরে কোথাও গিয়ে একটু একসাথে লাঞ্চ বা ডিনার করি, কিন্তু ঠিক সেই রকম ওয়েদার ঠিক মনের মতো করে পাচ্ছিলাম না, এবং সবাইকে একসাথে নিয়ে যাওয়ার একটা আনন্দ যে সেইটা কিন্তু কমপ্লিট করতে পারছিলাম না। তো অবশেষে আজকের ওয়েদারটা দেখে ভাবলাম চলো আজকের দিনটাকে আমরা সবাই মিলে বাইরে কোথাও গিয়ে পিকনিকের একটা সেলিব্রেশন করি, দুপুরবেলা একসাথে বাইরে কোথাও গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি। তো ঠিক করা হলো নিজের হাতে বানিয়েই আমরা সমস্ত বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমার ভাগে পড়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারির সাথে আবার একটা মিষ্টি পদও আমি বানাবো। তো আর কি বানাবো সেটা তো লাস্টে দেখাতেই পারি। তো সবার আগে দেখাই যে আমি এখানে একটা কোকোনাট পাউডার এই রিসেন্টলি একটা দোকান থেকে কিনেছি, যেটা ওই হং ভং মানে একটা চাইনিজ দোকান থেকে। তো আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা পুরো পেঁয়াজ রসুন এবং নারকেলের দুধ দিয়ে করব। তো এই নারকেলের দুধটা কেন দেখালাম, কারণ হচ্ছে কি এখানে না কিছুদিন ধরে আমি নারকেলের যে পাউডার ফর্মে যে কোকোনাট মিল্কটা পাওয়া যেত সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যেখানেই যাই কোকোনাট মিল্ক একটা লিকুইড আকারে একটা ক্যানে করে পাচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, রিসেন্টলি আমি হংকং থেকে এই রকম একটা পাউডার ফর্মের একটা কোকোনাট মিল্ক খুঁজে পেয়েছি, যেটা কি হয় স্টোর করতে খুব সুবিধা হয়। পাউডারটা স্টোর করা খুবই সহজ, কিন্তু লিকুইড বা যদি কোনো পেস্ট পাওয়া যায় তাহলে ওটা স্টোর করা না খুব মুশকিল। কারণ প্রথমত মানে প্রিজারভেটিভ তো সব কিছুতেই দেওয়া থাকে, কিন্তু এটা যদি একবার ক্যানটা খোলা হয় তখন কি হয় ওটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে, না হলে তো ওটা নষ্ট হয়ে যায়। ফ্রিজে থাকলেও মোটামুটি 2 সপ্তাহ পরে তো নষ্ট হতে শুরু করে। তো সেই জন্য আমি পাউডার ফর্মে যেটা পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছের মালাইকারিতে আমি যেরকম সবাই যেরকম করে পেঁয়াজ রসুন দিয়ে করে, কেউ আবার শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে করে, তা আমি পেঁয়াজ রসুন দিয়ে করি। তো যেরকম নর্মালি পেঁয়াজ রসুন দিয়ে হয় সবই হয়ে গেল, এবং সবার লাস্টে দুধের সাথে একটুখানি পাউডার মিক্সড করে ব্যাপারটা করেছি। এবং আমার এটা বলতে পারেন নতুন একটা সংযোজন, সেটা হচ্ছে সবার লাস্টে আমি একটুখানি খোয়া ক্ষীর একটু গ্রেট করে দিচ্ছিলাম। এটা দেখে একটা রিচি একটা ফ্লেভার হয় এবং ভীষণ ভাল লাগে খেতে। একটু হালকা মিষ্টি, যে সমস্ত সবজি পদ বা কোনো রকম মাছ মাংসের আইটেমে যদি আপনি একটুখানি মানে এরকম থিকনেসটা চান, একটু মিষ্টি মিষ্টি হালকা থিকনেস, যেমন পোলাওগুলোতে থাকে, ঠিক ওইগুলোতে না খোয়া ক্ষীর একটু গ্রেট করে দেবেন, একটু দুধের পরিমাণটা দেবেন, তো দেখবেন একদম মানে ব্যাপক খেতে লাগে। তো সমস্ত রান্না হয়ে গেছে, আমি সবার লাস্টে একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম খোয়া ক্ষীর। তো কী রান্না হলো সেটাই দেখাই। সেটা হচ্ছে আমি একটুখানি মালপোয়া ব্যাটার ছিল, তো অল্প করেই করেছি, কারণ এটা ক্ষীরের মালপোয়া। সে ক্ষীরের মালপোয়া আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তাই ভাবলাম অল্প করেই নিয়ে যাই, কিন্তু নিয়ে আমি খুব ভুল করেছি, কারণ এটা আরেকটু বানানো উচিত ছিল। আর ছিল মিষ্টিতে ব্রেড মালাই রোল, সেটাও আমি ফার্স্ট টাইমই বানালাম। তো এই হচ্ছে আমার রান্না, এবং কিছু স্ন্যাক্স নিয়ে যাচ্ছি, কারণ বাচ্চা কাচ্চা যেখানে সেখানে মানে একটু স্ন্যাক্স আইটেম থাকলে কি হয়, বাচ্চারা তো অত মেখে মুখে খাবার খেতে অত বেশি ভালোবাসে না। আর সবথেকে বড় কথা কি হয়, আমরা ভাবি যে দুপুরে খাওয়া একটু ভালোভাবে খাওয়াতে হবে, কিন্তু বাইরে বেরোলে এবং বন্ধুরা যখন একসাথে থাকে না, বাচ্চাদের খাওয়ানো খুব মুশকিল, সে যত বড়ই হোক। তো সব গোছানোগুছি নিয়ে নিয়েছি, আর বাইরেটা সুন্দর ওয়েদার, কিন্তু এত ভয়ানক হাওয়া দিচ্ছে এবং বেশ ভালো রকম একটু হালকা হালকা ঠান্ডাও আছে। এই ঠান্ডা ওয়েদারে বুঝতেই তো পারছি না যে কী ড্রেস পরবো, কারণ যাই ড্রেস পরি, জ্যাকেট পরবো কি সোয়েটার পরবো সেটা নিয়ে আমার চিন্তা। সবথেকে বড়ো কথা আমার মেয়েটাকে নিয়ে একটু বেশি চিন্তা। তো ভাবলাম না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই, সবাই একদম ভালো রকমভাবে জ্যাকেট ম্যাকেট পরে নিয়েছি। খুব সুন্দর সোনালি ঝলমলে ওয়েদার,
আকাশে পুরো নীল আকাশ, আর সেই সাথে পেঁজা তুলো মতো সব মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা এবারে পিকনিক করতে এসেছি ভ্যালি ফোর্স পার্কে। ভ্যালি ফোর্সটা না বিশাল বড় জায়গা। তো আমরা মানে কিছু কিছু স্পট আছে, এই স্পটটা অবশ্য আমি মানে আমাদের এক বন্ধুই বলে দিল। ও হয়তো ফার্স্ট অনেক সময় এসেছিলো কোনো একটা সময়, তো কোনো একটা স্পট আমাদের সবাইকে ডিরেকশন দিয়ে দিয়েছিল এবং আমরা সেইখানে গিয়েই সবাই একসাথে হয়েছিলাম। তো আমাদের একটু আসতে একটু দেরি হয়েছিল, যাই হোক। কিন্তু নামার পর এমন মারাত্মক হাওয়া দিচ্ছিল রে ভাই, দাঁড়াতেই পারছিলাম না। খুব ভয় লাগছিল এটাই যে এখানে দাঁড়িয়ে আমরা পিকনিক করবো কী করে, দাঁড়াতে তো পাচ্ছি না, খাবারগুলো রেখে যে খাবো সেটা নিয়েও খুব রিস্কি ছিল। খুব চিন্তার বিষয় ছিল যে আমরা কিভাবে আমাদের আজকের এই আনন্দের মুহূর্তগুলো মানে মুহূর্তটা কিভাবে সেলিব্রেট করবো এই হাওয়ার দাপটে। হাওয়ার দাপটের চোটে আমরা তো বুঝতেই পারছিলাম না যে আমরা এখানে বসে খেতে পারবো কি না। মিনিটে মিনিটে আমাদের মত চেঞ্জ হচ্ছিল। যখনই হাওয়ার বেগ হচ্ছে তখনই মনে হচ্ছে চলো বাড়ি চলে যাই, কারোর বাড়িতে গিয়ে সেলিব্রেট করি। আবার যখন হাওয়াটা কম হচ্ছে তখন মনে হচ্ছে না চলো খেয়েই নিই। তো দোটানার মধ্যে দিয়ে ঠিক হলো শুধু স্ন্যাক্সটা এখানে আমরা খেয়ে নিই আপাতত, তারপরটা দেখা যাবে। তো টপার টপ সব স্ন্যাক্স আনা হলো, খিদেও পেয়েছিল জোর কদমে। এত ভালো ভালো খাবার সামনে দেখে সব শেষ, একেবারে কাঁচানি পড়ে রয়েছে। তার মধ্যে হয়েছে কি এত হাওয়া যে অনেক চিপস তো উড়েই চলে গেছে, কিছু কিছু চিকেনের পিস তো আমার প্লেট থেকে নিচেই ধপাস করে পড়ে গেছিলো। যাই হোক, মজা আনন্দের মধ্যে দিয়ে মানে স্ন্যাক্সের আইটেমগুলো শেষ হয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি হাঁটাহুটি করছিলাম। আর আমরা তো সেজেগুজে এসেছি, একটু ছবি তুলবো না? তো আমাদের গ্রুপে কিছু দাদা ছিল যারা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারে, তো তাদের একটুখানি বললাম তোমাদের ক্যামেরা সদ্ব্যবহার করো। তো ছবি টবি তুলে আমরা সত্যি আর দাঁড়াতে পারছিলাম না। তারপরে ঠিক হলো আমার বাড়িতে সবাই যাবে এবং আমার বাড়িতেই আজকে দুপুরের লাঞ্চটা সবাই মিলে একসাথে হই হই করে খাওয়া দাওয়া হবে আর গল্পগুজব হবে। বাড়িতে যেহেতু কোনো রকম প্রিপারেশনই ছিল না যে আমার বাড়িতে হবে, হঠাৎ করে প্ল্যান হলো, সেই জন্য কি হয়েছে একটুখানি ব্যস্ত তো আমি ছিলামই। তাই আমার বন্ধুদের বলেছিলাম যে ছোট ছোট করে কী মেনু হয়েছিল সেগুলো যেন একটুখানি তুলতে। আর অত তো বলা হয়নি যে এই ছবিটাকে একটুখানি হরাইজন করে যদি তোলা যায়। তো যাই হোক, যতটুকু আমি তুলেছি কতটা কিছুটা অন্য বন্ধুরাও তুলে দিয়েছিল। তো আজকে মেনুতে খুব ভালো ভালো আইটেম ছিল, মিষ্টিপত্র দেখেইছেন আমি কি বানিয়েছিলাম। এছাড়াও 2 রকমের মাংস, 2-3 রকমের রাইস ছিল, মানে পোলাও টাইপের, একটা ফ্রাইড রাইস টাইপের বাসন্তী পোলাও, আর ভেজ আইটেমে ছিল আলুর দম। তো সব মিলিয়ে একটা কনফিউশন এবং মজাদার একটা দিন কাটানো হলো এবং খুব আনন্দ হয়েছিল, সবাই ছিল এবং কিছু নতুন বন্ধুকেও আমরা পাশে পেয়েছিলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।